দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, কত সুন্দর সোনার মদিনা, কত সুন্দর সোনার মদিনা। আল্লাহ সোনার মদিনা না দেখায়া কবরে ডাক দিও না। মুসলমানেরা রে, ওই নবী যে নবীকে আল্লাহ না বানাইলে কিচ্ছু বানাইতো না, 7 দিন না খায়া থাকতেন, পেটের ক্ষুধায় পেটের সাথে পাথর বাঁধতেন। যে নবীজির নুরানি বদন মোবারক দেখে কাফের মুসলমান হয়ে যাইতো, ওই নবীর পেট মোবারকের সাথে পাথর বাঁধতো, ক্ষুধার যন্ত্রণা, জিহ্বা শুকাইয়া গেলে পাথরের টুকরা মুখে ঢুকায়া জিহ্বা মোবারক দিয়া নাড়াচাড়া করতো, কিন্তু উম্মতের মায়ায় কান্না এক মুহূর্ত বন্ধ করে নাই। ওই নবী কয়, মালিক ও আমার আল্লাহ, আমার উম্মত গুলারে মার রব্বুকার প্রশ্নের উত্তর দিতে না পারলে ওয়ামা দিনুকার সুযোগ দিয়েন, ওমা দিনুকার উত্তর দিতে না পারলে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3 নাম্বার প্রশ্নের সুযোগ দিয়েন। আল্লাহ কয়, হুজুর প্রথম 2 প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারল না, পরের 2 প্রশ্নের উত্তর, পরের লাস্টের প্রশ্নের উত্তর ওই ব্যক্তিরে যদি আমরা সুযোগ দেই, যদি দিতে না পারে কি হবে? আমার নবী কয়, আল্লাহ আমার উম্মত দিতে পারবো কি পারবো না আমি নবী সেদিকে তাকায়া থাকবো না, আমি আগেই বলে দিব এটা আমার উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ আমি যদি বলি এটা আমার উম্মত, আপনি কি তবুও সাজা দিবেন? রব্বুল আলামিন কয়, নবী গো, ও আমার হাবিবুল্লাহ, দুনিয়া থেকে কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, সবার খবর আমি আল্লাহর কাছে আছে। তবু আমি তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাই, তবু আমি তাদেরকে কবরের জীবন পার করাই, তবু আমি তাদের জন্য হাসরের ময়দান সাজাবো। কেন জানেননি গো নবীজি? ইয়া রাব্বাল ইজ্জত, কেন গো? আমার রব্বুল আলামিন বলেন, কারণ হলো আমি আল্লাহ আপনি নবীকে কতটা ভালোবাসি, আপনার প্রতিটা দরখাস্ত আমি রব্বুল ইজ্জত কতটা গুরুত্বের সাথে কবুল করি, আমি আমার तमाम সৃষ্টিকে দেখাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে যারা নবীর শান শুনলে চেহারা কালো হয়ে যায়, শোনো, কবরে তোমার হুজুরের মাস্তানি থাকবে না, কিন্তু আমার নবীজি থাকবে ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কাহার অস্তিত্ব থাকবে না, নফসি 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 চিৎকার করবে, আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন একমাত্র উম্মতি ইয়া উম্মতি রব্বি সাল্লিম উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি বলে আমার নবী চিৎকার দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, কখন বুঝবেন আপনার ঈমান নষ্ট হয়ে গেছে? কখন বুঝবেন আপনার কলবে শয়তান একেবারে পাকড়াও করে নিয়েছে? কখন বুঝবেন আপনার কলব শয়তানের বাসা হয়ে গেছে? যখন দেখবেন নবীর শানের খেলাফ যত জঘন্য কথাই বলা হোক না কেন আপনার খারাপ লাগে না, বুঝবেন আপনার ঈমানে ক্যান্সার হইছে।
ক্যান্সার হয়েছে। এটা যদি না শুধরান ভাই, পর্দার আড়ালের মা বোনেরা গো, নবীর সম্মানে আঘাত করে যারা কথা বলে, তাদের বক্তব্য শোনার পরেও আপনার দিলে যদি কষ্ট না লাগে, কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গেছে, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রসুলের দুশ্মন। যে ব্যক্তি রসুলের দুশ্মন, এটা বেঈমান, এটা বেঈমানের থেকে জঘন্য মুনাফিক। এই ব্যক্তির ঠিকানা আমার আল্লাহ বলেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আবার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে রব্বুল ইজ্জাতের দরবারে যাচ্ছেন। জিবরাইল আমিনের নবী কয়, জিবরাইল বলো, তোমার কোনো আরজি থাকলে বলো। জিবরাইল আমিন কয়, হুজুর আমার একটা আরজি আছে, ফরিয়াদ আছে। আমার নবী বলেন, কি ফরিয়াদ? বলে, হুজুর আল্লাহ আমাকে 600 নূরের পাখা দিছেন। এই 600 নূরের পাখাগুলো এত বিশাল, কাবা শরীফ পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্যস্থান। আমি জিবরাইল যদি কাবা শরীফের উপর দাঁড়ায়, একটা ডানা ডান দিকে, আরেকটা ডানা বাম দিকে, আরেকটা ডানা সামনের দিকে, আরেকটা ডানা যদি আমি পিছনের দিকে খুলি, 4টা ডানা কাবা শরীফের ছাদের উপর দাঁড়ায় আমি জিবরাইল যদি খুলে ধরি গো নবীজি, যতক্ষণ পর্যন্ত আমি ডানাগুলো সরায় না নিব, ততক্ষণ পর্যন্ত এই জমিনে সূর্যের আলো আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বিশাল পাখা। ইয়া রাসূলুল্লাহ, এই 600 নূরের পাখা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন রব্বুল ইজ্জাতের অনুমতি চাই, আমি আমার এই 600 নূরের পাখাটা কাজে লাগাইতে চাই। আমার নবী বলেন, জিবরাইল কোন কাজে লাগাইতে চাও? শেষ করে দিব, করে দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জিবরাইল কোন কাজে লাগাইবা? কয়, হুজুর যে উম্মতের মায়ায় আপনি দিনে রাতে কাঁদেন, আর মেরাজে আসার পথেও প্রত্যেকটা পদে পদে আপনি উম্মতের মায়ায় কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই উম্মতের মায়া দেখে আমি জিবরাইলের মনে একটা আশা জাগছে গো নবী। আমার নবী বলেন, কি আশা রে জিবরাইল? হুজুর আল্লাহ যদি অনুমতি দেয়, আল্লাহর কাছে আমার আবেদন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পুলসিরাতের পুল 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা হবে, চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধারালো। এই পুলসিরাত, এই সিরাতের পোলের অপর পারেই থাকবে জান্নাত। আপনার উম্মতগুলি যখন এই সিরাত দিয়ে পার হবে, অনেক কষ্ট হবে। আল্লাহ যদি অনুমতি দেয়, আল্লাহর দরবারে আমার একটা আরজি বলেন, দুনিয়ায় আপনার যে সমস্ত উম্মত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল করার পাশাপাশি অধিক পরিমাণে আপনি নবীর উপর দুরূদ ও সালাম পড়বেন, সবচেয়ে কম যদি হিসাব করি, প্রতিদিন ফজরের নামাজের পরে যে ব্যক্তি 20 বার এবং মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি 20 বার আপনি নবীর উপর অন্তত দুরূদ ও সালাম পড়বে, আমি জিবরাইল আপনার ওই উম্মত পুলসিরাত পার হওয়ার জন্য আমার 600 নূরের পাখা পুলসিরাতের পোলের উপর বিছায়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 600 নূরের পাখা আপনার উপর দুরূদ ও সালাম পড়নে ওয়ালা উম্মতের জন্য বিছাইয়া দিব। নবী গো, আল্লাহ যেন আমার এই অনুমতিটা দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে চলে গেলেন, রব্বুল ইজ্জাতের দরবারে গেলেন। নবী বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন
আমি আমার রবকে আমার এই চর্মচক্ষু দ্বারা দেখেছি। শুধু দেখছি তা না, আমি আমার রবকে কেমন দেখেছি আমি তাও বলতে পারি। আমি আমার রবকে দেখেছি উত্তম সূরতে। সুবহানাল্লাহ, উত্তম সূরতে দেখছি। মুসা নবী কয়, আমি বললাম রব্বি আরিনি, মালিক দেখা দাও না রে মালিক। কথা এত সুন্দর, তুমি জানি কত সুন্দর। আল্লাহ কাল্লাম তারানি, কখনো আমারে দেখতে পারবা না। আর আমার নবী কর রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার এই চক্ষু দিয়া আমি আমার রবকে উত্তম সূরতে দেখেছি। এবার বলেন নবীর চোখ আর আমার চোখ কি এক? নবীর চক্ষু মোবারক আর আমার চোখ কি এক? আরে বলে কি রে, কোথায় রাজরানী আর কোথায় হইলো বট গাছের পেতনি। নবীর চক্ষু আপনারা নওয়াজ করে শান্তি পেলাম না, বুঝেন না আপনারা। বেশি ব্যবহার্য হইলে সমস্যা, বুঝছেন? বেশি ব্যবহার্য হইলে সমস্যা। মুসা নবীর আল্লাহ দেখা দিলেন না, আমার নবীকে আল্লাহ দেখা দিলেন। নবী বলেন আমি উত্তম সূরতে দেখছি, শুধু তা না, আল্লাহর কুদরতের হাত আমি নবীর বুক মোবারকের উপর আমার আল্লাহ রেখেছেন। এবং যখন রাখছেন, মুসা নবী তো আল্লাহর নূরের তাজাল্লি দেখেই বেহুশ হয়ে গেছে। আর আমি নবীর বুক মোবারকের উপর আল্লাহর কুদরতের হাত যখন রাখেন, আমি বেহুশ হই নাই, আমার পূর্ণ বোধ শক্তি আছে। আমি ফিল করতেছিলাম ঠান্ডা, শীতলতা। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসা নবী নূরের তাজাল্লি দেখে বেহুশ। নবী কয় আল্লাহ আমার বুক মোবারকের উপরে আল্লাহর কুদরতের হাত মোবারক। আমার মতো ভাষা বুঝলা না। আহলে হাদিস ফকির নির্ভলারা কয় আল্লাহ যেহেতু কুদরতের হাত নবীর বুকের উপরে, তাহলে আল্লাহ তো হাত আছে। এরা কোরআন শরীফ দিয়া, হাদিস শরীফ দিয়া এই দলিল দেয় আল্লাহর মাথা মোবারক, আল্লাহর চোখ মোবারক, আল্লাহর কান মোবারক, আল্লাহর হাত মোবারক, আল্লাহর পা, এগুলির দলিল কোরআন হাদিস দিয়া এট লাস্টে কয় কি তাইলে তো আল্লাহর আকার আছে। আচ্ছা, তো তোমার মাথা, চোখ, কান, হাত আর পাও দিয়া তুমি পূর্ণাঙ্গ বডি যদি বানাইতে চাও তাহলে ফ্যাট লাগবো নি? কথা কয় না, পেট ছাড়া পূর্ণ বডি হবে? নীল আকাশের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন মায়ের ভূত নাই কোরআন শরীফ দিয়া কিংবা হাদিস শরীফ দিয়া দলিল দিয়া কইতার বাজে কোনো হানে আল্লাহর পেটের কথা কইছে। মারহাবা কর। আল্লাহর আকার আছে বলার আগে আল্লাহর পেটের দলিল লই আইও। আল্লাহর পেট আছে এমন দলিল তুমি আমারে দিতে পারলে তোমার লগে আমি শুদ্ধা কমু আল্লাহর আকার আছে। ফটকামি কোথায় শিখছো? হ্যাঁ, তুমি আহলে হাদিস হইছো। তোমার নেতারা তো ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ না নিয়া ইসরায়েলের ইহুদিদের পক্ষ নিয়েছে, ঠিক কিনা বলেন? তোমার শায়েখদেরকে তো এতদিন টুপি পাঞ্জাবির ভিতরে বিশাল বড় মুফতি শাইখে আজম মনে হইছে, এখন তো দেখি না মুফতি না মূর্তি, শাইখ না, শাইখে আজম না, ইহুদি আজম। এতদিন ইহুদিদের দালাল মনে হয়েছে, অন্ধি বাস্তব ডাইরেক্ট ইহুদি এরা। আর ইহুদির লেগে কি মায়া, হ্যাঁ, কুত্তার লেগে কুত্তায় কান্দে, ঠিক কিনা বলেন? কারণ মানি সিনে মান আর কুত্তায় সিনে ফ্যান। মুসলমান কাঁদবে মুসলমানের জন্য, মুসলমানের জবান আসবে মুসলমানের পক্ষে, মুসলমান কথা বলবে মুসলমানের রক্ষার জন্য। তুই কোন জাতের মুসলমান? ইহুদির পক্ষে কথা কস, বুঝছি, টুপি আর পাঞ্জাবি মাথায় দিয়া ইহুদি, তুই মুসলমানের মধ্যে ফিতনা লাগাইতে আইছ। মুসলিম হঠাৎ করে মসজিদে এক জায়গা যাইয়া জোরে চিল্লাইয়া আমিন কইয়া মসজিদের ওয়াল টল ফাটাইলাই,
সেগাইয়া 4 জনের জায়গা লইয়া খাড়ায়। তো নামাজও যেমনে সেগাইয়া খাড়াইলি সেজদাটা এমনে সেগাইয়া দে, এই সময় সিবাস করে খাড়াইলি যে সেগাইয়া সেজদার সময় সিবাইলি করে সেগাইয়া সেজদা দে, পিছন থেকে তোরে মরা বাউয়া ব্যাংকের মতন দেয়া যাইব। ঠিক কিনা বলেন? বাউয়া ব্যাংক চিনেননি? বাউয়া ব্যাংক বর্ষাকালে যখন বৃষ্টি আইয়ে তখন দেখবেন রাতের বেলা ঘ্যাঁ ঘু করে ডাহে, ঠিক না? ধান খেতে, তারপরে পুকুরের পাড়ে দেখবেন ডাকে। এই ব্যাঙ রাত্রেবেলা যারা মাছ ধরতে যায় অনেক সময় তাদের ফাড়া টাড়া লাগিয়া মারা যায়। দিনের বেলা দেখবেন ঠ্যাং দুটে মেললেও বুঝে রইস, ঠিক না? এই এতে যেমনে সেগাইয়া নামাজও খারায়, হেতে হেমনে যদি সেজদাটা দেয় ওই বাউয়া ব্যাঙের মতন লাগবো। হুবু হুমন হইব বাউয়া ব্যাঙের খালতো ভাই মসজিদ আইছে নামাজও। কেন এত ফিতনাবাজি করেন? কেন এত ফিতনা লাগান? হে মুরব্বী খনসে কারবারটা হ্যাঁ, আরে ফর্দার লগে ডালান দেন দরকারটা কি? এখনো সোফাত বসছিল কত ভালো আছিল না, এটারে কয় সুখে থাকতে বুতে কিলায়। আমার মনে হয় এর লেগে 2-3 জন বুড়া মানুষ এখনো কবর দেয় না, কারণ ফেরেশতারা কোনো শান্তি দিত না। মজা করলাম। মুরব্বী বয়স হয়েছে তো অনেক সময় অনেক সিচুয়েশন বোঝে না, হ্যাঁ, আবার অনেক সময় অনেক কিছু মেমোরিতে। আপনারা তো আল্লাহ রহমতে সুস্থ আছেন, ইয়াং আছেন, জ্ঞানও ভালো আছে, সহজে বুঝতে পারেন। যারা একটু বয়স হয়ে যায় আস্তে আস্তে তার জ্ঞান লোপ পায়, কমে যায়, আস্তে আস্তে শিশু বাচ্চাদের মতো হয়ে যায়। এই শিশু বাচ্চা দেখবেন এক কথা 10 বার জিগায়, এই একবার বেশি মুরব্বী হলে দেখবেন এই এক কথা ঘুরে বারবার জিগাইবে। যে কাম করতে মানা করবেন ঘুরে হেটাই করবো, কারণ ওই বাচ্চা সুলভ, তার জ্ঞান কমে যায়। যেমন শূন্য আইছিল এমন শূন্যর দিকে চলে যায় আর কি। মুসলমান ওয়াজ করার জন্য একটা সিচুয়েশনের প্রয়োজন হয়, একটা পরিবেশের প্রয়োজন হয়, যার মাধ্যমে বরকত নেমে আসে, রহমতের আগমন হয়। সুবহানাল্লাহ। আমার আঙ্গুলের ইশারা বুঝছেন তো? বরকত নেমে আসে, রহমতের আগমন হয়। বরকত আল্লাহর দরবার থেকে আসে, রহমত আল্লাহ পাক নবীর দরবার হয়ে পাঠায়। সুবহানাল্লাহ। দুইটাই আল্লাহর দরবার থেকে আসে, দুইটাই নবীর দরবার হয়ে আসে, কিন্তু ওরকম পরিবেশ লাগে। আমি চাইছিলাম তাফসীর করব, যাইতে পারলাম না, তবে দুরূদ শরীফের ফজিলতটা শোনেন। একটা ফজিলত তো আলোচনায় চলে আসলো। জিবরাইল আমিন বলেন, হুজুর হাসরের ময়দানে আপনার উম্মতের জন্য দুরূদ শরীফ পড়া উম্মত, যারা প্রতিদিন ফজরের নামাজের পরে কারোর সাথে কথা না বলে 20 বার আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে আপনি নবীর উপর 20 বার দুরূদ শরীফ পড়বে, আমি জিবরাইল আমার 600 নূরের পাখা ওই ব্যক্তি পুলসেরাত পার হওয়ার সময় পুলসেরাতের উপরে তার কদমের নিচে বিছায়া দিব। সুবহানাল্লাহ। যখন বিছায়া দিব তখন এই বেচারা খালি দৌড় দিব। এই আমল আপনি যখন যদি করেন, আপনিও হাসরের ময়দানে খালি দৌড় দিবেন। পুলসেরাতের পার থেকে গুনাহগার যারা, তারা আপনি দৌড় দেখে কইব, কি রে তেজে দৌড়ে জায়গা কেমনে? এই তো দেখতে চুলের থেকেও চিকন, ঠিক মতন দেখাও যায় না। আবার তার সঙ্গেই যাচ্ছে কতগুলো মানুষ কেটে কেটে নিচে জাহান্নামে পড়ে যাচ্ছে, কতগুলো মানুষ কত কষ্ট করে যাচ্ছে, সে এমন আনন্দ চিত্তে দৌড়াইয়া যায় কি করে? পিছন থেকে একজন বলবেন, দয়াল নবীর উপর দুরূদ ও সালামের খাতিরে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না,
প্রথমে যে কথাটা উল্লেখ করছিলাম, আমার নবী বলেন, আমার উম্মত যখন আমার উপর দুরূদ শরীফ পড়ে, তার দুরূদ শরীফটাকে আল্লাহ একটা পাখির মতো বানায় দেয়। এটা এত বিশাল একটা পাখি হয়, এটার 70,000 ডানা থাকে, প্রত্যেকটা ডানায় 70,000 পালক থাকে। পালক চিনেন? পালক এই মুরগির ফাঁকনা দিয়ে মাঝে মধ্যে কান খাচ্ছেন না? এখন তো কটন বার হয়ে গেছে গা। আগে মুরগির ফাঁকা দিয়ে মুরব্বীরা চোখটা বন্ধ করে এই যে ঘুরাইতো, দাঁত মুখ খিচ্ছা থাকতো, আর মনে হইতেছে একেবারে পোলাও কোরমা বিরিয়ানি খাইতেছে, মানে অনেক মজা লাগতেছে। মুরগির একটা পাখা, এটারে বলে পালক। নবী বলেন ওই পাখির একটা পাখায় 70,000 পালক থাকবে। নবী বলেন একটা পালকের মধ্যে পশম থাকে না? পশম থাকে না? নবী বলেন একটা পালকে 70,000 পশম থাকবে। এক একটা পশমের 70,000 মাথা থাকবে। এক একটা মাথায় 70,000 জবান থাকবে। জবান মানে জিহ্বা। আমরা তো ভাবি যে জবান মানে ভাষা, না, জবান মানে জিহ্বা, অর্থাৎ কথা বলার ক্ষমতা থাকবে। নবী বলেন এক একটা মুখে 70,000 জবান থাকবে, এক একটা জবানে 70,000 ভাষা থাকবে। এই 70,000 ভাষায় যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ল, এই ব্যক্তির জন্য আল্লাহ সৃষ্টির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই পাখিটা উড়াল দিবে আর চিৎকার দিয়া বলবে, অমুকের পুত্র অমুক দয়াল নবীর উপর দুরূদ ও সালাম পড়েছে। এই কথার ঘোষণা সারা সৃষ্টিতে দেওয়ার পরে নবী বলেন ওই পাখিটা কিয়ামত পর্যন্ত আমার এই উম্মতের জন্য দোয়া করতে থাকবে। এত ফজিলতপূর্ণ আমল দুরূদ শরীফ পড়েন, নামাজ তো পড়াই লাগবে, ছাড়ার কোনো সুযোগ নাই। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং নিজেদের ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান এনেছে কিন্তু নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে নাই। জুলুম মানে শিরিকের সাথে মিশ্রিত করে নাই। কোরআন শরীফে অনেক জায়গায় জুলুমের অর্থ আসছে গুনাহ, অনেক জায়গায় জুলুমের অর্থ আসছে অন্যায়। এই আয়াতে জুলুমের অর্থ আসছে শিরিক। আমার আল্লাহ কয় যারা ঈমান আনলো এবং নিজের ঈমানকে শিরিকের সাথে মিক্স করলো না, আল্লাহ বলেন উলাইকা লাহুমুল আমন, এরা হলো ওই সমস্ত মানুষ, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি অপেক্ষা করতেছে। আল্লাহ বলেন ওয়াহুম মুহতাদুন, যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানকে কুফরির সাথে মিক্স করে নাই, আমার আল্লাহ বলেন এই মানুষগুলা আমি রব্বুল আলামিনের হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শিরিকের কথা আল্লাহ বললেন, কোন শিরিক? ঈমানদার কেমনে মুশরিক হয়, ঈমানদার আবার কিভাবে শিরিক করে? ঈমানদার শিরিক করে, আপনারা ইবাদত করেন না, নামাজ পড়েন না, পড়েন না, বলে শুক্রবারে যাই তো হুজুর, শুক্রবার ছাড়া আর তো যাই না। শুক্রবারে যাননি, যান, মানুষ কি কইব না গেলে? শুক্রবার নামাজও গেলাম না, গর আম্মা কইব ফিস আমার তোর বাত নাই, যা। শুক্রবারের সপ্তাহটা দিন, দুনিয়ার সব মানুষ মসজিদে গেছে, তুই গেলি না, যা, তোর বাতই নেই। তো এত তো ফুংডা হাতে গিয়ে আম্মার জড়াই ধরে, আম্মা খিদা লাগছে, ভাত দাও। তো বেরি কি বেরি তো মন নরম,
দিব, তুই ক সামনে শুক্রবারে নামাজ মিস করবি না। আমারও কি বুদ্ধি, আম্মা কইতে পারে যা জোহরের নামাজটা আদায় কর, কইরা তারপরে আয় বাদ দিই তোরে। যেহেতু জুমা পড়লি না, জুমায় তো গেলি না, তাহলে জুমা যদি মিস হয়ে যায় কি পড়তে হয়? জোহর। যা জোহর নামাজ পড়ে তারপরে বাদ দিতেছে। বাবা নামাজ পড়া লাগবে। হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হইব নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ পড়তেই হবে, মাহে রমজানের রোজা রাখতেই হবে, সামর্থ্যবান হজ করতেই হবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যাকাত দিতেই হবে, মা বাবার খেদমত করতেই হবে, পর্দা পুশিদা করাই লাগবে। এগুলো অবহেলা অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। এগুলো বাদ দিয়ে যদি মনে করেন আমি নবীজির অনেক ভালোবাসি, ব্যস্ত জামুগা, এগুলি বাদ দিলে নবীর ভালোবাসা হয় না। এগুলো বাদ দিলে নবীর ভালোবাসা হয় না। যে নবীকে ভালোবাসে তার চরিত্রে নামাজ অবশ্যই থাকবে, রমজানের রোজা, সামর্থ্যবানের হজ এবং নিসাব পরিমাণ সম্পদের মালিকের জাকাত অবশ্যই থাকবে, মা বাবার খেদমত অবশ্যই থাকবে এবং পর্দা পুশিদা তার চরিত্র অবশ্যই থাকবে। বসো। নামাজ আল্লাহর ইবাদত। নামাজের ভিতরে বাংলা চলতো না, নামাজের ভিতরে বাংলা চলতো না। কোন নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধু নিয়তে পার্থক্য। ফরজ নামাজ পড়ার জন্য 14টা ওয়াজিব, 13টা ফরজ, টোটাল 2 রাকাত নামাজের 60টা মাসআলা আপনার মানতে হবে। সুন্নাত পড়লেও একই, নফল পড়লেও একই। শুধু আপনি মনে নিয়ত করবেন যে ফরজ পড়তেছি, ফরজ পড়বেন। মনে নিয়ত করবেন সুন্নাত পড়তেছি, সুন্নাত পড়বেন। নিয়ত করবেন শুধু ওয়াজিব, নামাজ পড়বেন। নিয়ত করবেন নফল, নামাজ পড়বেন। কিন্তু নামাজের বিধান এক। ফরজ নামাজের বিধান, সুন্নাত নামাজের বিধান, ওয়াজিব নামাজের বিধান এক। সুন্নাত 4 রাকাত নামাজের ক্ষেত্রে 4 রাকাতে সূরা মিলানো লাগে। কারণ সুন্নাত নামাজ হাকিকতে 2 রাকাত করে হয়, 4 রাকাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে এক সালামে 4 রাকাত পড়েছেন, কিন্তু ওই 2 রাকাতের মতোই পুরো নিয়ম রাখছেন। এই জন্য 4 রাকাত সুন্নাত নামাজের প্রথম বৈঠকেও দোয়া মাসুরা পর্যন্ত পড়ন লাগে। বুঝতে পারছেন তো? এবার তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের জন্য 2 রাকাত নামাজে 60টা মাসালা আছে। এই মাসলার বাইরে কিছু করার সুযোগ নাই, এগুলোর ভিতরে কিছু কমাইয়া করারও সুযোগ নাই। এখন আপনি নামাজ তাহাজ্জুদের পড়তেছেন, সেজদা লাগায়া বাংলা ইচ্ছা মতন আল্লাহর কাছে কইলেন না, নামাজের ভিতরে তো বাংলা চলতো না। কারণ সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে তাহাজ্জুদের কথা আসছে। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, হুজুর রাতের কিছু অংশ সময়ে আপনি তাহাজ্জুদ আদায় করেন, আমি আল্লাহ চাই, কিন্তু হুকুমটা আমি দিছি নাফিলাতাল লাক, এটা আবার আপনি লেগে নফল করে দিছি। সুবহানাল্লাহ। কি করে দিছেন? জোরে কয় না।
নবীর জন্য হুকুম দিছেন কে? আবার এই আল্লাহর ফরজ হুকুমটারে নফল করে দিছে কে? তার মানে বোঝা যায় আল্লাহর হুকুম আমার লেগে যেমন নবীর লেগে তেমন না। আল্লাহর যে কোনো হুকুম আমার জন্য ফরজ, কিন্তু নবীর জন্য আল্লাহ হুকুম দিয়া কয় হুজুর নাফিলাতাল্লাক, এটা আপনার লেগে নফল। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার তাহাজ্জুদের নামাজ আমার নবী জীবনে কোনোদিন ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন ছাড়েন? আমার নবীর জীবনীতে এমন কোন ইতিহাস, এমন কোন হাদিস, এমন কোন দলিল পাওয়া যায় না যে নবীজি সেজদা দিয়ে সেজদার ভিতরে বাংলায় দোয়া করছে। নামাজ শেষ হবে, সালাম ফিরাবেন, তারপরে দোয়া করবেন। নামাজের ভিতরে আপনার যদি বেশি আবেগ থাকে, বেশি করে কোরআন তেলাওয়াত করেন, সেজদাগুলি দীর্ঘ করে দেন, রুকুটা দীর্ঘ করে দেন। কিন্তু আপনি সেজদার ভিতরে যাইয়া আপনি শুরু করলেন বাংলায়, ও আল্লাহ রে, ধান খেত, মূলা খেত, জিপুতে, এটা শুরু করছেন না নামাজ কি ফাইজলামি? ভয় লাগে না? সেজদা যে লাগাইছ তোমার সামনে স্বয়ং রব্বুল আলামিন, রব্বুল আলামিন। শিক্ষক যদি বেত নিয়ে দাঁড়ায় থাকে, বাচ্চা সিধা। আপনি বড় হয়ে গেছেন, আপনার বাপ যদি আপনার সামনে লাঠি নিয়ে দাঁড়ায়, যত বড় শক্তিশালী হন একবারে শেষ। ভয় অবস্থা খারাপ। আপনার বাপকে আপনি ভয় করতেছেন, কিন্তু এই যে নামাজের ভিতরে বিভিন্ন ভণ্ডামি ঢুকাইয়া দিতেছেন, নামাজটা তো আল্লাহ। সেজদা যে লাগাইলেন আল্লাহর কুদরতের কদমে। নবী তো বলেন, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা এভাবে পড়ো। সল্লু কামা রাআইতুনি, যেমনে আমি আমার নামাজ পড়তে দেখছো এমনি তোমরা নামাজ পড়ো। তো নামাজে নবীজি কোনোদিন সেজদা দিয়া বাংলায় দোয়া করলো না। সুবহান রাব্বিয়াল আ'লার বাইরে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নামাজের সেজদা ছাড়া এমনি সেজদা দিয়া আল্লাহর কুদরতের দরবারে বলতেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি। এই কথা নবীজি নামাজের সেজদায়ও বলতেন না, এমন দলিল আমি এই পর্যন্ত পাই নাই। নবীজি এইটা আলাদা সেজদা করতেন, ওটা দোয়ার সেজদা। এখন নামাজের সেজদারে আপনি যদি এইভাবে অতিরিক্ত নিজের মন মতো বানায় নেন, এটা নামাজ তো হইলই না। আল্লাহর ইবাদত নিয়ে ঠাট্টা মশকরা বিদ্রুপের বিষয় বানানোর কারণে আপনার ঈমান চলে যাবে। খবরদার, আপনি দোয়া করবেন। নবী বলছেন নামাজে সালাম ফিরানোর পরে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে রে আনাস, তখন দোয়া করো। আপনি সেজদায় উপর হয়ে পড়ে দোয়া করতে মন চায়, আপনি নামাজ শেষ করেন, শেষ করে এক্সট্রা 10টা সেজদা লাগান, এক একটা সেজদায় 1 ঘন্টা করে থাকেন, থাইকা মনের যত দুঃখ আছে সব কইতে থাকেন। আপনি নামাজ শেষে মোনাজাত করে বলেন, আপনি নামাজ শেষে আল্লাহর কুদরতের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, যেমনে মন চায় এমনি দোয়া করেন। কিন্তু নামাজের ভিতরে কমাইয়া বাড়াইয়া ডাইনে বামে ঢুকাইয়া দিয়েন না। নামাজ ইতরামি আর ফাতরামির বস্তু নয়। তবে মনে রাখবেন, এই সমস্ত কাজগুলি ওই সমস্ত মানুষ করতে পারে যাদের আসল পরিচয় মুসলমান না। আসল পরিচয় যদি মুসলমান হইতো, আল্লাহকে সামান্য হইলেও ভয় করতো যে আমি ফাইজলামিটা করি কোথায়, আমি ফিতনাটা লাগাচ্ছি কোথায়। দয়াল নবী যে নামাজ প্রতিষ্ঠা করে গেছেন, সেই নামাজের ভিতরে আমি বাস ঢুকাই দিলাম বাংলা দোয়া। হ্যাঁ, ফাজিলের দল হগল। আল্লাহ হেদায়েত দেখ জোরে করা আমিন। সম্মানিত হাজরিন, নামাজ রোজা হজ যাকাত সবকিছু ঠিকঠাক মতো করবেন। এরপরেও আপনাদের এলাকায় এমন কিছু মানুষ থাকতে পারে, হয়তোবা কইব এই বুঝি না সেই বুঝি না। দেখবেন কিছু দেড় মৌলবী আছে, তারা আমনে করে আয়া ফতুয়া জিগাইব, আমাগো সামনে আসে না। যেই কোনো ফতুয়া নিয়ে আসবো, নবীর শানে আঘাত করে কথা বলবে, কোন সাহাবায়ে কেরামের শানে আঘাত করে যেই কথা বলবে, যত বড় আলেম হোক, যখন আপনার সামনে বলবে আপনি কইবেন যে হুজুর আমার তো কইলেন, আমি তো শুনলাম, বিষয়টা আমার ভালো লাগতেছে না। আমি চাই আপনি এবং একজন আলেম দুইজন এই বিষয়ে কথা বলেন, আমি শুনবো।
দুইজনের কথার থেকে বক্তব্য থেকে যে ফয়সালা উঠে আসবে আমি সেটাই মেনে নিব। কিন্তু আপনি আমার একরকম বুঝাইবেন আর ওইটা আমি মানতে পারতাম না, কারণ আমি ফেসবুকে দেখছি হুজুররাও ইহুদিগো পক্ষে বক্তব্য দেয়। পারবেন নি এটা কইতেন যে এখন আর সব হুজুর বিশ্বাস করি না, এখন আর সব হুজুর বিশ্বাস করি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতে কামেলা নসিব করুক। সবাই পড়ে না আমিন। হ্যাঁ, আমি মাহফিলে প্রশ্নোত্তর দেই না। হ্যাঁ, আমি প্রশ্নোত্তর দেই না, আর প্রশ্ন থাকলে ওরা লিখিতভাবে দিলে হয়তো উত্তর দিতাম। রাত অনেক হয়ে গেছে, আসুন আমরা সবাই নবীকে দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, মাইকটা উঠাই দাও না। ইয়া রাসূল সালাম